সাতক্ষীরায় লোডশেডিংয়ে চরম সংকটে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও মৎস্য চাষিরা। বিদ্যুৎ না থাকায় কারখানা ও বিভিন্ন খাতে ব্যাহত হচ্ছে উৎপাদন। অন্যদিকে এয়ারেশন বন্ধ থাকায় ঘেরে ভেসে উঠছে মাছ। অক্সিজেন সংকট সামাল দিতে বাড়তি ওষুধ ব্যবহারে বহুগুণ খরচ বাড়ছে চাষিদের। এই নিয়ে আরো জানাবেন সঙ্গে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন নাজমুল শাহাদাত। নাজমুল, লোডশেডিং এর কারণে মৎস্য খাতে কি ধরনের ক্ষতি হচ্ছে জানাবেন এবং এ নিয়ে ব্যবসায়ী কি বলছে সে বিষয়টিও জানাবেন। বিলাসী, আপনি যেমনটি বলছিলেন আসলে দেশব্যাপী যে আসলে যে লোডশেডিংটা অব্যাহত আছে তার প্রভাব কিন্তু সাতক্ষীরাতে পড়েছে। সাতক্ষীরাতে চলমান যে লোডশেডিং এর প্রভাবে যে স্থানীয় যে ব্যবসায়ী সহ যে মৎস্য খাত সেটা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি যদি আসলে আপনাকে আরো উল্লেখ করি যে আসলে বর্তমান মৌসুমটা কিন্তু বৈরী আবহাওয়ার এই সময়টা কিন্তু সাতক্ষীরার বিশেষত যে চিংড়ির চাষ হয়ে থাকে, এর পাশাপাশি আপনার যে সমস্ত সাদা মাছ চাষ হয়ে থাকে সেই মাছের কিন্তু আধুনিক চাষ পদ্ধতিতে কিন্তু এয়ারেশন ব্যবস্থা ঘেরগুলোতে করা হয়। কিন্তু এই যে বিদ্যুৎ বা লোডশেডিং এর যে নিয়মিত হওয়ার ফলে এই সমস্ত ঘেরের যে মাছ নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ভেসে যাচ্ছে, এর ফলে কিন্তু চাষিরা ক্ষতি হচ্ছে। এর পাশাপাশি আপনার যদি আরো জানিয়ে রাখি যে আমি কিন্তু বর্তমানে আছি সাতক্ষীরার বিসিক শিল্পনগরীতে। এখানের একটি কলকারখানাতে এখানে কিন্তু মধু যে বিভিন্ন জায়গা থেকে যে মধুটা কিন্তু রিফ্রেশ করে দেশের বিভিন্ন জায়গাতে কিন্তু বাজারজাত করা হয়। এই কারখানা আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে কলকারখানাটা আছে এটা কিন্তু এখন পর্যন্ত বন্ধ আছে। যে বিদ্যুতের যে লোডশেডিং এর প্রভাবে কিন্তু এই কলকারখানাতে যে ঘন ঘন লোডশেডিং এর ফলে যে উৎপাদন ক্ষমতা সেটাও কিন্তু হ্রাস পাচ্ছে। আর এর পাশাপাশি যে সমস্যাটা আসলে এখানে হচ্ছে যে আপনার বিভিন্ন মানুষ, যেহেতু অনেক শিল্প কলকারখানাতে মানুষ কিন্তু চুক্তিভিত্তিক কাজ করে থাকে, তার ফলে মানুষ তাদের যে সঠিক যে বিদ্যুৎ না থাকার ফলে মানুষ কাজ করতে না পারার কারণে কিন্তু তারা তাদের মানে যে মজুরিটা কম পাচ্ছে। এর ফলে কিন্তু অনেকে কর্মসংস্থান ছেড়ে দেওয়ার ঘটনা কিন্তু ইতিমধ্যে সাতক্ষীরার বিভিন্ন জায়গাতে ঘটছে। আমরা যদি আসলে একটু কথা বলার চেষ্টা করবো এখানে বিসিক শিল্পনগর একজন ব্যবসায়ীর সাথে, আসলে আপনি বলবেন আসলে আপনাদের এখানে লোডশেডিং নিয়ে কি সমস্যা? সাতক্ষীরা বিসিকে একটা উৎপাদন নির্ভর প্রতিষ্ঠান, অনেকগুলি মিল ফ্যাক্টরি চলে। এখন সাতক্ষীরা বিসিকের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিদ্যুৎ, এবং সেটা আনলিমিটেড। প্রতিদিন কয় ঘন্টা বিদ্যুৎ আমরা পাবো এটা আমরা নিজেরা বলতে পারি না, যে কারণে এখন বিদ্যুৎ থাকলেও প্ল্যান্ট। ধন্যবাদ নাজমুল। সাতক্ষীরায় লোডশেডিং এর চরম সংকটে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও মৎস্য চাষিরা। সেখানকার বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলেন নাজমুল শাহাদাত।